আগামীকাল সকাল ৯টায় যদি ঢাকা শহরে রিক্টার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, তবে ঠিক ৪৫ সেকেন্ডের মধ্যে আমাদের এই চেনা শহরটি পরিণত হবে এক বিশাল কবরস্থানে। বিশ্বাস হচ্ছে না? বিজ্ঞানের এই ভয়াবহ সিমুলেশনটি দেখুন, যা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নেবে। ঢাকা ৪০০ বছরের পুরনো এক জাদুর শহর। এই শহর কখনো ঘুমায় না। ভোর হওয়ার অনেক আগে থেকেই এই শহরের ধমনীতে রক্তের মতো ছুটে চলে হাজার হাজার রিকশা, বাস আর মানুষের স্বপ্ন। আজকের সকালটাও অন্য সব দিনের মতোই শুরু হয়েছে। ঘড়িতে সময় সকাল ৮:৩০। মতিঝিলের শাপলা চত্বরে অফিসগামী মানুষের ব্যস্ত স্রোত। স্কুলের ভ্যানগুলোতে শিশুদের কলকাকলি, ফুটপাথে গরম চায়ের ধোঁয়া উঠছে। সব কিছুই ভীষণ স্বাভাবিক। কেউ জানে না, কেউ কল্পনাও করতে পারছে না যে তাদের পায়ের কয়েক কিলোমিটার নিচে পৃথিবীর গভীর অন্ধকারের মধ্যে টেকটনিক প্লেটগুলো গত কয়েকশো বছর ধরে যে বিপুল শক্তি জমিয়ে রেখেছে, তা আর মাত্র কয়েক মুহূর্তের মধ্যে বিস্ফোরিত হতে যাচ্ছে। আমরা প্রতিদিন ভাবি, আজ না, হয়তো কাল, কিন্তু প্রকৃতি আমাদের এই ভাবনার তোয়াক্কা করে না। ভূবিজ্ঞানীরা বহুদিন ধরেই বলছেন, বাংলাদেশ দাঁড়িয়ে আছে ৩টি বিশাল টেকটনিক প্লেটের সংযোগস্থলে। ডাউকি ফল্ট লাইন যেন এক ঘুমন্ত দৈত্য, যা যে কোনো সময় জেগে উঠতে পারে। আর আজ সেই দৈত্যের ঘুম ভাঙার দিন। আজ ঢাকার শেষ সকাল। ঘড়িতে ঠিক ৯:০৫। হঠাৎ প্রকৃতির মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল। শহরের সব পাখি একসাথে কর্কশ্বরে ডেকে আকাশে উড়ে গেল। বাতাসের গতি হঠাৎ স্তব্ধ হয়ে গেল। ১ সেকেন্ড, ২ সেকেন্ড, ৩ সেকেন্ড, এক অসহ্য পিনপতন নীরবতা। আর ঠিক তখনই মাটির গভীর তলদেশ থেকে ভেসে এলো সেই শব্দ, এক গভীর দানবীয় গর্জন। মনে হলো পৃথিবীর পেট চিরে কেউ বেরিয়ে আসতে চাইছে। প্রথমে সবাই ভাবল হয়তো কোনো ভারী বিমান মাথার ওপর দিয়ে যাচ্ছে, কিন্তু না। মুহূর্তের মধ্যে পায়ের নিচের মাটি সমুদ্রের ঢেউয়ের মতো দুলতে শুরু করলো। রিক্টার স্কেলে ৯ মাত্রার কম্পন। কল্পনা করুন গুলশান বা বনানীর দৃশ্য। মাটির কম্পন এত তীব্র যে মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারছে না, ছিটকে পড়ছে এদিক ওদিক। কাঁচের তৈরি সুউচ্চ বাণিজ্যিক ভবনগুলো থেকে বৃষ্টির মতো লক্ষ লক্ষ কাঁচের টুকরো রাস্তায় আছড়ে পড়ছে। নিচে থাকা গাড়ি আর মানুষের ওপর সেই কাঁচের বৃষ্টি এক মরণ ফাঁদ তৈরি করেছে। মুহূর্তের মধ্যে রাজপথ রক্তে লাল হয়ে গেল। কিন্তু ঢাকার জন্য আসল বিপদ ভূমিকম্প নয়, আসল বিপদ হলো এর মাটি। ঢাকার মাটি নরম পলি মাটি দিয়ে গঠিত। যখন ৯ মাত্রার কম্পন এই মাটিতে আঘাত করল, তখন ঘটল বিজ্ঞানের ভাষায় যাকে বলে লিকুইফ্যাকশন বা মাটির তরলীকরণ। মাটির কণাগুলো তাদের বন্ধন হারিয়ে ফেলল এবং পানির মতো আচরণ করতে শুরু করল। পুরন ঢাকার দৃশ্যটি সবচেয়ে ভয়াবহ। শাঁখারি বাজার, তাঁতি বাজারের শত বছরের পুরনো ভবনগুলো মাটির ভেতরে দেবে যেতে শুরু করল। মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য হাত বিল্ডিংগুলোকে মাটির নিচে টেনে নিচ্ছে। মাটির নিচ থেকে কাদা আর বালি ফোয়ারা হয়ে বেরিয়ে আসছে। রাস্তাঘাট ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ফ্লাইওভারগুলোর পিলারে ফাটল ধরেছে। মগবাজার ফ্লাইওভারের একটি অংশ বিকট শব্দে ধসে পড়ল নিচের ব্যস্ত রাস্তার ওপর। শত শত গাড়ি সেই ধ্বংসস্তূপের নিচে পিষে গেল। মাত্র ৪৫ সেকেন্ড। ভূমিকম্পটি স্থায়ী হলো মাত্র ৪৫ সেকেন্ড, কিন্তু এই ৪৫ সেকেন্ডে ঢাকা শহর পিছিয়ে গেল ৫০ বছর। কম্পন থামার পর চারদিকে নেমে এলো এক অদ্ভুত ভুতুড়ে নীরবতা। তারপরই শুরু হলো মানুষের আর্তনাদ। ধুলোর মেঘে ঢাকা পুড়ে গেছে সূর্যের আলো। সকাল ১০টাতেও মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসেছে। মানুষ ধুলোয় নিঃশ্বাস নিতে পারছে না, কিন্তু নরক তখনও শেষ হয়নি। ঢাকার মাটির নিচে জালের মতো ছড়িয়ে থাকা তিতাস গ্যাসের হাজার হাজার পাইপলাইন ফেটে গেল। বিদ্যুতের খুঁটিগুলো উপড়ে পড়ে শর্ট সার্কিট হলো। গ্যাসের লিক আর আগুনের স্ফুলিঙ্গ মিলে মুহূর্তের মধ্যে শহরের বিভিন্ন প্রান্তে জ্বলে উঠল দাউ দাউ আগুন। যারা ভূমিকম্পে বেঁচে গিয়েছিল তারা এবার আটকা পড়ল আগুনের কুণ্ডলিতে। ফায়ার সার্ভিসের গাড়িগুলো বেরোতে পারছে না, কারণ ফায়ার স্টেশনের গেটই ধ্বংসস্তূপে আটকে গেছে। তাছাড়া শহরের সব রাস্তা বন্ধ। অন্যদিকে নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো এই প্রলয়ে শান্ত থাকেনি।
বুড়িগঙ্গা আর তুরাগ নদীর পানি জলোচ্ছ্বাসের মতো দুকুল ছাপিয়ে শহরের নিম্নাঞ্চল ভাসিয়ে নিয়ে গেছে। সদরঘাটের লঞ্চগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে ডুবে গেছে। একদিকে আগুন, অন্যদিকে পানি। প্রকৃতি যেন আজ কোনো দয়া দেখাতে রাজি নয়। হাসপাতালগুলো নিজেরাই রোগী সামলাতে হিমশিম খাচ্ছে। ডাক্তারদের হাতে ওষুধ নেই, অপারেশন থিয়েটারে বিদ্যুৎ নেই। হাজার হাজার মানুষ বিনা চিকিৎসায় কাতরাচ্ছে। সূর্য ডুবল। ৭১-এর পর ঢাকা শহর এমন অন্ধকার আর কখনো দেখেনি। পুরো শহর বিদ্যুৎহীন। দূরে দূরে শুধু আগুনের লেলিহান শিখা আকাশের বুক চিরে দিচ্ছে। মানুষ খোলা আকাশের নিচে পার্ক বা রাস্তার মাঝখানে আশ্রয় নিয়েছে। কেউ ঘুমোচ্ছে না। সবার মনে ভয়, আবার যদি আফটার শক হয়। সেই রাতে ঢাকা কাঁদেনি, কারণ কান্নার জলও হয়তো শুকিয়ে গিয়েছিল। সেই রাতে ঢাকা শুধু প্রার্থনা করেছে। মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। বৃদ্ধ বাবা তার ধ্বংস হয়ে যাওয়া বাড়ির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছেন। কোটি টাকার মালিক আর দিনমজুর সবাই আজ এক কাতারে খোলা আকাশের নিচে। ঢাকা এখন বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন। বিমানবন্দর বন্ধ, ইন্টারনেট নেই, মোবাইল নেটওয়ার্ক মৃত। কিন্তু এই ধ্বংসস্তূপের অন্ধকারের মধ্যেও আমরা দেখলাম মানবতার এক অনন্য রূপ। বাঙালি জাতি, যারা হারতে জানে না, তারা আবার ঘুরে দাঁড়ালো। ধ্বংসস্তূপ সরিয়ে সাধারণ মানুষই হাত বাড়ালো আটকে পড়া প্রতিবেশীকে উদ্ধার করতে। তরুণরা দল বেঁধে খাবার আর পানি ভাগ করে খেতে লাগলো। কেউ নিজের রক্ত দিচ্ছে, কেউ নিজের জমানো শেষ খাবারটুকু তুলে দিচ্ছে ক্ষুধার্ত শিশুর মুখে। ধ্বংসের মাঝেও সৃষ্টি হলো এক নতুন বন্ধন। পরের দিন সকালে যখন সূর্য উঠল, তখন ধুলোর মেঘ সরে গেল। আমরা দেখলাম এক নতুন ঢাকা, ক্ষতবিক্ষত, রক্তাক্ত, কিন্তু পরাজিত না। আমরা অনেক কিছু হারিয়েছি, অনেক প্রিয়জনকে হারিয়েছি, কিন্তু ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমরা আবার নতুন করে গড়ার শপথ নিলাম। এই পুরো দৃশ্যটি ছিল প্রজেক্ট কল্পনার তৈরি একটি সিমুলেশন, একটি কৃত্রিম বুদ্ধিমত্তার কল্পনা। কিন্তু এটি কি শুধুই কল্পনা? বিজ্ঞানীরা বলছেন এটি কোনো যদির প্রশ্ন নয়, এটি কখনের প্রশ্ন। ঢাকা ফল্ট লাইনে যে শক্তি জমা হয়েছে তা একদিন বের হবেই। আমরা চাই না এই দৃশ্য কখনো বাস্তবে পরিণত হোক, কিন্তু প্রকৃতি আমাদের চাওয়ার তোয়াক্কা করে না। আমরা ভূমিকম্প আটকাতে পারবো না, কিন্তু আমরা প্রস্তুতি নিতে পারি। জাপানের মতো দেশ প্রতিনিয়ত ভূমিকম্পের সাথে বসবাস করেও টিকে আছে শুধু প্রস্তুতির কারণে। আমাদেরও সচেতন হতে হবে। আজকের এই ভিডিওটি যদি আপনাকে সামান্য হলেও ভাবিয়ে থাকে, তবে নিজের কাছে প্রশ্ন করুন, আপনার বাড়িতে কি কোনো ইমার্জেন্সি কিট আছে? ভূমিকম্পের সময় কি করতে হয় তা কি আপনার পরিবারের সবাই জানে? আপনার ভবনটি কি বিল্ডিং কোড মেনে তৈরি? আপনারা কি মনে করেন, আমাদের এই অপরিকল্পিত ঢাকা শহর কি এমন দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুত, নাকি আমাদের এখনই সচেতন হওয়া উচিত? আপনাদের মূল্যবান এবং চিন্তাশীল মতামতটি আমাদের কমেন্ট সেকশনে জানান, কারণ সচেতনতাই পারে আমাদের বাঁচাতে, আমাদের প্রিয়জনকে বাঁচাতে। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। অজানা রহস্য, বিজ্ঞান এবং ভবিষ্যতের এমন সব রোমাঞ্চকর বাংলা গল্প শুনতে প্রজেক্ট কল্পনা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আমরা ফিরে আসব খুব শিগগিরই নতুন কোনো এক অবিশ্বাস্য গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত নিরাপদ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।